আমরা 7.1 অনুশীলনীর আমাদের 3টা অঙ্ক বোধহয় বাকি আছে, সেটা হলো 10, 11 এবং 13। তো আসো আমরা 10-এর একটা অঙ্ক করে দিব, বাকি 2টা তোমরা করবা। সেম টাইপের অঙ্ক, সবগুলা সেম টাইপের। সো আমাকে প্রমাণ করতে বলতে cos স্কয়ার 10, 20, 30 এভাবে করে 80 পর্যন্ত সমষ্টি হচ্ছে 4। তো 10-এর 1 নাম্বার করলাম, লেফট সাইড cos স্কয়ার 10 প্লাস 20 প্লাস cos স্কয়ার 30 প্লাস ডট 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 আপ টু cos স্কয়ার 80। এটা হচ্ছে প্রমাণ করতে বলতে রাইট সাইড হলো 4। এবার একটু ভালো করে সবাই বুঝে নাও, মনোযোগ দিয়ে দেখো। ভাইয়ারা বলতে পারবা, মানে আমি তো আসলে 10 ডিগ্রি 20 ডিগ্রি এগুলোর মান জানি না, ইনফ্যাক্ট লাস্টে যে 80 ডিগ্রি আছে এটার মানও জানি না। তো কিভাবে এই রাশিটার মান নির্ণয় করতে পারি? আমরা ত্রিকোণমিতি 19-এ যে ফর্মুলাগুলো শিখছি তার মধ্যে প্রথম সূত্রটাই ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই cos স্কয়ার আছে। সো আমার নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো যে কোনোটাকে আমার sin স্কয়ার বানায় নিতে হবে, তাহলে আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বলতে পারবো। এখানে কে কে বলতে পারবা এই ধারাটায় কয়টা পদ আছে? খুব সহজ এটা। এই ধারাটায় কয়টা পদ আছে? স্যার 8টা। 8টা, হ্যাঁ। 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তো কষ্ট করে তুমি 8টা পদই একটু লেখো এবং ওইখান থেকে বের করে নাও যে কোনটার সাথে কোনটাকে তুমি মিলাইতে পারো। একটু বুঝায় বলি। 8টা পদ প্রথমে লিখবা, cos স্কয়ার 10, cos স্কয়ার 20, cos স্কয়ার 30, cos স্কয়ার 40। বাকি অঙ্কগুলোতেও তাই করতে হবে, সবগুলো আগে লিখতে হবে। cos স্কয়ার 50, cos স্কয়ার 60, 70, 80। ভাইরা আমরা সবাই জানি cos কিভাবে sin হয়, কে কে বলতে পারবা? cos থিটাকে তুমি কিভাবে sin থিটা বানাইতে পারো? π/2 এর বিজোড়। হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি বা π/2 এর বিজোড় গুণিতক হল। তো ভাইয়া আমরা পুরো কোণের কনসেপ্ট থেকে জানি, বলতো 80 ডিগ্রিকে কি লেখা যাবে? 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। 90 মাইনাস 10 মানে দেখো 45 এর চেয়ে যেগুলো বড় সেগুলোকে তুমি কনভার্ট করে ফেলো। দেখো 40 পর্যন্ত তো 45 এর চেয়ে ছোট, 50 কে কি লিখবা তাইলে? 50 কে কি লিখবা? 90 - 40। 90 - 40। বাকিগুলা তাই। 40 পর্যন্ত ঠিক আছে। cos স্কয়ার 90 - 40, তারপরে হচ্ছে cos স্কয়ার 90 - 30, cos স্কয়ার 90 - 20 আর cos স্কয়ার 90 - 10। আশা করি সবাই বুঝছো। 80 মানে হচ্ছে 90 - 10। প্রত্যেকটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাই চিহ্ন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এটা সব ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। তাছাড়া বর্গও আছে, মাইনাস হইলেও এটা প্লাস হয়ে যাইতো। যেহেতু এটা 1 × 90, 1 × 90, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, বলো প্রত্যেকটা cos কি হয়ে যাবে? সাইন। সাইন হয়ে যাবে। 30 cos স্কয়ার 40 প্লাস এটা হয়ে যাবে sin স্কয়ার 40, sin স্কয়ার 30, sin স্কয়ার 20, sin স্কয়ার 10। ভাই একটু যদি লক্ষ্য করো, cos স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 10 তোমরা চাইলে সাজায় লিখতে পারো, ম্যান্ডেটরি কিছু না। cos স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 10 মানে হচ্ছে 1, cos স্কয়ার 20 sin স্কয়ার 21, cos স্কয়ার 30 sin স্কয়ার 30, যদি এটার মান জানতাম তাও আমি বসাইনি। আর cos স্কয়ার 40 sin স্কয়ার 40 হচ্ছে 1। চারটা এক যোগ করে 4, which is রাইট সাইড। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো ভাইরা? সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? বুঝছি ভাই। ওকে, তোমরা 10-এর 2 এবং 3 বাসায় করবা। যদি না পারো গ্রুপে আমাকে জানাবা, আমি অঙ্কটা করে দিব না, কিন্তু ক্লাসে আর করাচ্ছি না। না পারলে আমাকে গ্রুপে জানাবা, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো 11 নাম্বার। 11তে একটাই অঙ্ক আছে।
11তে বলা হয়েছে, সবাই লক্ষ্য করো, 11তে বলা হয়েছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা, এইভাবে করে করে সাইন n পাই প্লাস থিটা পর্যন্ত আছে। এটার মান হয় সাইন থিটা হবে অথবা 0 হবে যদি n জোড় অথবা বিজোড় সংখ্যা হয়। ওকে, তো প্রথমে আমরা প্রদত্ত রাশিটা তুলতেছি। 11 নম্বর, প্রদত্ত রাশি সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস ডট 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 সাইন n পাই প্লাস থিটা। n আমি জানি না, n হচ্ছে পূর্ণ সংখ্যা, জোড় বা বিজোড় যে কোনো সংখ্যা হতে পারে। গতদিনের কনসেপ্ট থেকে ভাইয়ারা আমাকে বলো, জোড় সংখ্যাকে আমরা কি ধরবো, n এর মানকে কি ধরবো? 2x 2x 2x, ভেরি গুড। আর বিজোড় সংখ্যা হইলে কি ধরবো? 2x minus 1 2x minus 1, ভেরি গুড। 2x plus 1 ধরলে অনেকে প্রশ্ন করছিল, ভাইয়া 2x plus 1 ধরবো আমি। কোনো সমস্যা নাই ভাইয়া, তুমি চাইলে ধরতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো n যদি জোড় হয়, আমি এটা ফার্স্টে প্রমাণ করতেছি, কারণ আমাকে বলতে যদি জোড় হয় তাহলে প্রমাণ করো যে এটার মান সাইন থিটা। n যদি জোড় হয় তবে ধরি n ইকুয়াল টু হচ্ছে 2x, যেখানে x ইজ এলিমেন্ট অফ z। নিশ্চয়ই বুঝো z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়াবে? সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই মাইনাস প্লাস থিটা প্লাস ডট 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 সাইন 2x পাই প্লাস থিটা। মানে আমি n এর জায়গায় 2x বসাই দিলাম। সবার কাছ থেকে আমি একটু জানতে চাই, ভাইরা কে কে বলতে পারবা পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে? বলো একটু কষ্ট করে। পাই থার্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। 2 পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। গেস করো, সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, এরপরটা কি হবে? 3 পাই প্লাস থিটা কি হবে? মাইনাস মাইনাস, ভেরি গুড। মাইনাস দিয়ে ডট 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 দিয়ে, মানে আর লেখা লাগবে না, বুঝতে পারছি যে সাইন থিটা হবে। লাস্টেরটা বলো 2x পাই প্লাস থিটা। 2x পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়বে? x যদি 2 পাই, মানে দেখো x যদি যাই হোক না কেন এটা জোড়, দেখো জোড় যদি হয় 2 বা 4 বা 6 সবসময় এখানে আসছে, তাহলে সেটা যে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে সেটা সবাই কি বুঝতে পারবে? মানে x এর মান যাই হোক এটা তো জোড় হয়ে যায়। ধরো x এর মান 10, তাহলে এটা কত হবে? 20 পাই। 20 পাই হইলে কোথায় হবে বলো তো? এখানে আসবে না? 1 পাই 2 পাই। বিজোড় হইলে এখানে পড়ে থার্ড কোয়াড্রেন্টে, আর জোড় হইলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। এটা কি বুঝতেছো? দেখো পাই প্লাস থিটা 1 তো বিজোড়, এই কারণে মাইনাস হয়েছে। 2 পাই এটা জোড়, প্লাস হয়েছে। এরপরে একটা 3 পাই প্লাস থিটা বিজোড়, কি হইতো বলো তো? মাইনাস। মাইনাস তারপর একটা জোড় 4 প্লাস, তারপর একটা বিজোড় 5 মাইনাস। সবাই কি বুঝতেছো কনসেপ্টটা আমি যেটা বুঝাচ্ছি? জি ভাইয়া। ওকে, জি তাহলে ভাইয়া। লাস্টেরটা হবে প্লাস সাইন থিটা, যেহেতু এটা জোড় এই কারণে এটা প্লাস সাইন থিটা হয়েছে। আর একটা মজার জিনিস দেখো, ধরো এমন আছে সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, লাস্টে আছে একটা সাইন থিটা। তাহলে বলো সব কাটাকাটি গিয়ে লাস্টের সাইন থিটাটা খালি থাইকা যাবে না? মানে লাস্টেরটা হচ্ছে সাইন থিটা, এর আগে গেলে কি আছে দেখো, সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন, তাহলে এগুলো তো কাটা, শুধু লাস্টেরটা থেকে যাবে কি থাকবে বলো? সাইন থিটা থাকবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে তুমি দেখো এটা এটা এমন হচ্ছে যে একটা সাইন থিটা একটা মাইনাস সাইন থিটা একটা প্লাস সাইন থিটা একটা মাইনাস সাইন থিটা, লাস্টেরটা যদি প্লাস সাইন থিটা থাকে মানে ব্যাপারটা এমন 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1, উত্তর কত? 1 1। কিন্তু যদি জোড় সংখ্যক হইতো 0 উত্তর কত? 0। সিম্পল।
ওকে, তো এটা আমি পাইলাম সাইন থিটা। আবার আমার জন্য একটু সুবিধা হবে, আবার এন যদি বিজোড় হয় তাহলে কি ধরবা বলো তো ভাইয়া? এন ইকুয়াল টু 2x মাইনাস 1। সো এখানে সিম্পলি তুমি কি বসাবা? থিটার হওয়ার একটু সুবিধা আছে, 2x মাইনাস 1 পাই প্লাস থিটা। এবার আমি জানতে চাই, এগুলো তো সব ঠিক আছে, লাস্টেরটা কোন কোয়াড্রেন্টে পড়ে? বিজোড় ইন্টু পাই প্লাস থিটা। সে ধরো 3 পাই প্লাস থিটা থার্ড কোন কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন মাইনাস, তাহলে তখন কি হবে? মাইনাস সাইন থিটা। আমি জানতে চাই এটার উত্তর কত হবে ভাইয়া? 0। 0 0 হয়ে যাবে, বুঝছো? কারণ সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন, লাস্টটা মাইনাস সাইন, তাহলে সব সাইন সাইন কাটা, আলটিমেটলি আমি 0 পাবো। তার মানে প্রদত্ত রাশির মান, এবার কথায় উত্তরটা লিখবা, প্রদত্ত রাশির মান সাইন থিটা এবং 0 যখন এন যথাক্রমে জোড় বা বিজোড় সংখ্যা। জোড় হইলে সাইন থিটা হবে আর বিজোড় হইলে 0 হবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছো ভাইরা? ম্যাথটা কি সবাই বুঝছো? সবাই কি ম্যাথটা বুঝতে পারছো ভাইয়া? বলো। ভাইয়া লাস্টে মানে এখানে 0 হবে আর n যদি জোড় হয় তাহলে 1 হবে, এটা কি? ওকে, ঠিক আছে, তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো এন এর মান হচ্ছে জোড়, মানে এন এর মান হচ্ছে 6। তাইলে বলো তো কি হয়? তাহলে এখানে মোট কয়টা পদ আছে বলবো একটু কষ্ট করে? 1 পাই 2 পাই 6টা। না 7টা হবে ভাইয়া, দেখো। ও হ্যাঁ হ্যাঁ 7টা। বলো তো 7টা জিনিসের মধ্যে সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন প্লাস সাইন, উত্তরটা লাস্টে কি হবে? sin থিটা লাস্ট। সাইন থিটা। আর যদি এটা বিজোড় হয়, সে ধরো 7টা মানে 7, তাহলে পদ সংখ্যা কয়টা টোটাল? 8টা। 8টা। সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন, 0। সাইন মাইনাস সাইন, উত্তর 0। শেষ। এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, ফাইন। তো আমাদের 11 হয়ে গেলে, 12 অলরেডি আমরা কতদিন করছি, 13 নাম্বারটা এখন করব। তোমাদের একটা গুড নিউজ দেই যারা, আমরা 7.1 চ্যাপ্টারের উপরে কোনো পরীক্ষা নিব না, কারণ এইটা যেহেতু ম্যাক্সিমামই তোমরা মানে 9-10 করে আসছো, আমি এইটা পরীক্ষা নিতে চাই না। আমরা 7.2 থেকে তোমাদের, দুঃখিত যে আমি 6.12 এর কোশ্চেনটা আপডেট করতে পারি নাই, কারণ ওই কোশ্চেনটা আমার করতে হবে, মানে আমি নিজে করব, কারণ যে কোশ্চেনটা আগে করা ছিল সেখানে আসলে 6.0 অ্যাড করা আছে, তো এই জন্য আমাকে কোশ্চেনটা করে নিতে হবে। মানে আমি 3 এর অংশটা বাদ দিয়ে নতুন করে কোশ্চেনটা করব। দ্যাট ইজ ওয়াই আমি এটা আজকে আপলোড করব। তো তোমরা বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষাটা কিন্তু দিবা, মানে 6.1 আর 2 এর উপরে। এটার জন্য খুব বেশি পড়াশোনা মনে হয় না তোমাকে করতে হবে, তুমি সিম্পলি পরীক্ষাটা দিয়ে ফেলতে পারবা। সবাই কি বুঝছো আমার কথা ভাইরা? সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা এখন এই চ্যাপ্টারের লাস্ট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 13-1 আর 13-2 বাড়ির কাজ দিব। তো আজকে ক্লাসের পরে তোমাদের বাড়ির কাজ থাকবে 3টা, 10-2, 3, 13-2। এই 3টা SW করে তোমরা পরশু দিনের আগে আমাকে পাঠিয়ে দিবা এই 3টা অঙ্ক করে। আর যদি না পারো কেউ, তাহলে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করবো। সো 13 আমরা 1 নাম্বারটা করতেছি, দেয়া আছে থিটা ইকুয়াল টু π/20। ক্লাসে কে কে বলতে পারবা π/20 এর ভ্যালু কত? π/20 এর ভ্যালু কত? সহজ, 9 90 ডিগ্রি। থ্যাংক ইউ। তো এবারে আসো লেফট সাইড। লেফট সাইডে আছে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, এইভাবে করে cot 1 3 5 ডট ডট ও 7 ও আছে, cot 7 থিটা লিখছে, তারপরে ডট 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 আপ টু cot 19 থিটা, 19 থিটা। এই অবস্থা। ক্লাসে কে কে বলতে পারবা এখানে পদ সংখ্যা কয়টা ফেরা? এইখানে পদ সংখ্যা 19টা। কয়টা? না না, কে কে বলতে পারবা? 19টা না,
ভাইয়া 20টা। না ভাইয়া, 10টা। হ্যাঁ 9টা ভাইয়া 10টা 10টা। ভাইয়া তুমি ছোটবেলায় তোমরা সমান্তর ধারা পড়তো না ভাইয়া? সমান্তর। এবার বলো 1 3 5 7 আপ টু 19 এ কত? 1, ডি হচ্ছে 2, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 19, 1 n মাইনাস 1, ও ডি হচ্ছে 2, দুঃখিত, এটা হলো 19। তাহলে কত হয়? n মাইনাস 1 ইন্টু 2 18, n মাইনাস 1 9, n কত হয়? 10। একটা ছোটখাটো অঙ্ক করে ফেললাম, অঙ্ক করার দরকার নেই যদিও, 10টা পদ আছে। মানগুলো কষ্ট করে বসাও, 10টা পদ কষ্ট করে লিখো। কট 9 ডিগ্রি, কট 27, হেল্প করবা পরেরগুলো কি হবে? কট 45, দেন দুঃখিত এটা কট হবে, আমি কট লিখে ফেলছি। এরপরটা কি হবে? কট, রেসপন্স পাচ্ছি না, 9 27 45, তারপরে কত? 63। 63 বলে যাও। তারপর 81, 99, 117, কট 18 যোগ করলে হয় 135, 153, কট 171। 19 ইন্টু 9 171 হয়। এখানে 10টা পদ হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সবাই কি বুঝতে পারছো ভাইরা? জি ভাইয়া। আচ্ছা, এইখানে দুইটা ভ্যালু আছে এমন যার মান অ্যাকচুয়ালি একটা ভ্যালু এমন আছে যেটার মান আমি সরাসরি জানি, সেটা কত? কট 45 ডিগ্রি। থ্যাংক ইউ, কট 45, এইটার মান 1। ইনফ্যাক্ট এইটাও আমি জানি, তবে তার আগে আমাকে একটু কাজ করতে হবে। সবাই দেখো ভাইরা, আমি যদি এই রাশিটার মান বের করতে চাই, আমি কি কট 9 কট 27 ডিগ্রি এগুলোর ভ্যালু জানি, মুখস্থ পারি? উত্তর হচ্ছে না। তো তোমরা আমাকে বলো তো, কট এবং ট্যান গুণ করলে কত হয়? রাইট সাইডটা হচ্ছে -1। কট এবং ট্যান গুণ করলে কি 1 হয়ে যায়? তো এখন একটু বুদ্ধি করে বলো, কট 99 ডিগ্রিকে আমি কি 90 প্লাস 9 লিখতে পারবো? 90 প্লাস 9, জি ভাইয়া। তাতে কটটা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। তোমার জায়গায় আমি হইলে আমি জিজ্ঞেস করতাম, ভাইয়ারা ভাইয়া আমি যদি এটাকে 181 মাইনাস 9 লিখি তাও তো হইতো, কিন্তু এটা একটা প্রবলেম আছে। কেউ কি প্রবলেমটা বলতে পারবা? 180 মাইনাস 9 লিখলে কি সমস্যা হইতো? 10 ওটাকে হবে 10 করা যাবে না। ইয়েস, তাহলে এটা কটই থেকে যাইতো, ওটা ট্যান হইতো না। দ্যাট ইজ ওয়াই আমি করব কি, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে এটাকে কনভার্ট করার চেষ্টা করব যেন কটটা ট্যান হয়ে যায়। তাহলে কট আর ট্যান গুণ করলে 1 হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? কি বোঝানোর চেষ্টা করছি আমি? জি স্যার, ভাইয়া। স্যার হ্যাঁ, cot 81 কেও তো 90 মাইনাস 9 লেখা যায়। হ্যাঁ ভেরি গুড, খুব ভালো প্রশ্ন, এটা লেখা যায়। কিন্তু আমি যেটা করব দেখো, আমি ভালো করে বুঝো, এই যে ভ্যালুটা দেখতেছো, এই যে ভ্যালু, এটা তো বাদ হয়ে যাচ্ছে কারণ এটার মান তো 1। আমি যদি এইটাকে লিখি 90 মাইনাস 9, তাহলে এইটাকে কি লিখবো সেটা আমারে বল। এইটাও তো আবার 90 মাইনাস 9, দুইবার একই জিনিস লিখতে হচ্ছে। আমার যেটা প্ল্যান সেটা হলো এটাকে 90 মাইনাস 9 লিখবো, তাহলে 10 হচ্ছে। বলো তো এটাকে কি লিখবো? বুদ্ধি করে বলো তো, 117 কে 90 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি। এই যে 27। আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে এই যে ভাইয়া 81, মানে 81 কে, এটা তো কট 81 রেখে দিচ্ছি এই কারণে যে লাস্টে এই যে এটা আছে, এখানে 90 প্লাস 81 লিখে দিলে এটার সাথে এটা ব্যালেন্স হয়ে যাবে। তুমি ইচ্ছা করলে করতে পারো, নো ডাউট, এটাকে 90 মাইনাস 9 লিখতে পারো, তাহলে তোমাকে এইটাকেও আবার ওই যে ওইভাবে ভাঙাইতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? টোটালি আপ টু ইউ, মানে যে কোনো ভাবে করা যায়। তো কট 45 1 আমি আর লিখলাম না, আমি আরেকটা লাইন লিখলেই তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। 90 প্লাস 9
এটা আমি 81 রেখে দিলাম। 90 প্লাস 27 কট 135 কে লেখা যায় 90 প্লাস 45, 53 কে লেখা যায় 90 প্লাস 63, আর এটা হচ্ছে 90 প্লাস 81। আশা করি সবাই বুঝতে পারছো। এবার ক্লাসের সবার উদ্দেশ্যে আমার প্রশ্ন, কট 90 প্লাস 9 কোন কোয়াড্রেন্টে পড়ে? 90 ডিগ্রি প্লাস 9 কোন কোয়াড্রেন্ট? Second quadrant. সেকেন্ড কোয়াড্রেন্টে প্রত্যেকটা কি হবে? মাইনাস হবে। সবাই কি বুঝতে পারো কট সেকেন্ড কোয়াড্রেন্টে যে নেগেটিভ? মাইনাস 10 9, মাইনাস 10 27, মাইনাস 10 45, মাইনাস 10 63, মাইনাস 10 81। সবাই কি বুঝছো? সবগুলা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে এবং সবগুলা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, তাই কট গুলা প্রত্যেকটা 10 হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? রেসপন্স পাচ্ছি না। রেসপন্স না পাইলে আসলে পড়ায় লাভ নাই। জি ভাইয়া। তাহলে তো আমি ফেসবুক লাইভে ক্লাস নিলেই হইতো। মানে তোমাদের রেসপন্সের জন্যই তো জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেওয়া, তারপরে তোমাদের এই ভিডিওগুলো দিয়ে দিই যেন কোশ্চেন পাওয়া যায়। ওকে, সবাই আমার কথা শোনো। কট 9 আর মাইনাস 10 9 গুণ করলে কত হবে বলো? -1. -1। দেখো ভেরা, এইটা আর এইটা গুণ করলে -1 হচ্ছে। বলো এইটা আর এইটা গুণ করলে কত হয়? -1। এইটা আর এইটা গুণ করলে কত হয়? -1। এইটা আর এইটা গুণ করলে কত হয়? -1। বলো এইটা কি? এইটা কি? এইটা ইটসেলফ একটা -1। মানে দেখো 1045 মানে 1 না? ক্লাসে কে কে বলতে পারবা কয়টা -1 আসছে? এই দুইটা মিলে একটা, এইটা আর এইটা মিলে আরেকটা, 5টা। এইটা আর এইটা মিলে 5টা আসছে। 5টা -1 এ -1 হবে, দ্যাট ইজ রাইট সাইড। সবাই কি বুঝতে পারছো ভাইরা? সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। হোমওয়ার্ক 3টা। এই 3টা অঙ্ক মঙ্গলবারের আগে আমরা চাই তোমরা আমাকে হোমওয়ার্ক করে পাঠাবা। আমাদের ক্লাসের প্রথম অংশ শেষ হইল, যেখানে আমরা 7.1 অনুশীলনীটা শেষ করলাম। আমি রেকর্ডিংটা একটু ক্লোজ করতেছি।